দোয়া করি আমি যদি আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানাইতো, আমি 250 বছর 500 বছর বাঁচার দরকার ছিল না। ও মুসা আলাইহিস সালাম গো, ও আল্লাহর পয়গম্বর, আমাকে যদি আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানায়া পাঠাইতো, তাহলে আমি 50 বছর মানে কয়েক দিনের সমান। এখন ঠিক না? যে ব্যক্তি 500 বছর হায়াত পাইছে, আরেক ব্যক্তি 50 বছর হায়াত পাইছে, হ্যাঁ তুলনায় মাত্র কয়েক দিন কয়েক মাস। আল্লাহ যদি আমার 50 বছর হায়াত দিত, ওই যে তাকে দেখেন গো, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের তলায় বসে বসে আমি আমার আল্লাহর জিকির করতে করতে আমি আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া বিদায় হয়ে যেতাম। এই জন্য আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আমার আপনার সন্তান সন্ততির নেতা হিসাবে। আমার পরিবারের নেতা হইলাম আমি। জোরে কোনকে? আপনার পরিবারের নেতা আপনি। আপনার পরিবারের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। বাইরা আমার, আমরা কিন্তু ওলি আল্লাহ বুজুর্গ পীর মুর্শিদ যারা, তাদের বিরুদ্ধে আমরা আলেমরা কথা বলতে পারি না, আমাদের সাহস নাই। কারণ ওলি আল্লাহ হইল আল্লাহ তাআলার মেহমান, ওলি আল্লাহগণ হলো আল্লাহর মেহমান। কিন্তু ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ হইল তারা যারা গভীর রজনীতে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে পড়ে কান্দে। কিন্তু মহিলাদের সাথে যাদের সম্পর্ক থাকে, মহিলাদের সাথে যার লেনদেন থাকে, মহিলাদের সাথে যাদের উঠা বসা থাকে, আল্লাহর কসম তারা ওলি আল্লাহ হইতে পারে না, তারা পীর সাহেব হতে পারে না, তারা আলেম হতে পারে না, তারা নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা স্বয়ং আল্লাহ তাআলার দুশমন। ঠিক কিনা বলুন? কি ভাই, আমি একটা মানুষকে হেদায়েত করব, আচ্ছা নারী এবং পুরুষ দুইজন, আব্বা, দাদা, নানা, আপন শ্বশুর, তারপরে নিজের সন্তান, আপন ভাই, আপন চাচা, আপন খালু, আপন মামা, এই ধরনের 14 জন লোক আছে। এই 14 প্রকারের এই লোকগুলোর সাথে আপনার দেখা করা সম্পূর্ণরূপে হালাল, কিন্তু বেআব্রু অবস্থায় না। বেআব্রু অবস্থায় না, পর্দা পোশিদা অবস্থায়। শুধুমাত্র স্বামীর সামনে আপনাকে পর্দা করা ফরজ না, বাকি অন্যান্য গুলির সামনেও পর্দা ফরজ না। বাকি আপনার যতটুকু ডেকে রাখা ততটুকু ডেকে রাখতে হবে। আর এছাড়া এর বাহিরে যত লোক আছে, সে আমার মসজিদের ইমাম সাহেব হইলেও তার সামনে আমার বিবি এবং আমার প্রাপ্ত বয়স্ক মেয়েকে পর্দা পড়াইতে হবে, কারণ ফরজ। আল্লাহর হুকুম ফরজ। যেরকম কি ফরজ, আল্লাহর হুকুম যারা ইচ্ছা করে লঙ্ঘন করবে, আল্লাহর কসম তারা জাহান্নামের আংরা হবে, জাহান্নামের লাঠি হবে। অনেক ভাইরা অনেক বোনদেরকে এইভাবে যুক্তি দিয়ে বোঝায়, তোমরা তো আমার মায়ের মতো। আচ্ছা হ্যাঁ, মহিলারা যদি হ্যাঁ মায়ের মতো হয়, তাইলে বিয়ে করছে কারণ এর মানে বিয়ে করছে, বুঝছেন না কথাটা? আচ্ছা, পৃথিবীর সমস্ত মহিলারা 4 ভাগে বিভক্ত। কোন মহিলা মা, কোন মহিলা মেয়ে, কোন মহিলা বোন, আর কোন মহিলা স্ত্রী। এই 4 প্রকারের তো মহিলা। মা, আম্মা, নানি, এটা তো আর কম লাগে না। আমার আব্বার বিবি আমার মা, তাহলে আমার আব্বার বিবি আমার আম্মা আমার বুবু, এটা কম লাগে না, এর ভিতরে আছে। কিন্তু মূলত মহিলাগুলো 4 ভাগেই আদান প্রদান হয়। বুবুরে আপনি কারো কাছে দেন, কথা না বইলা হেরার বউর কাছে যাই, তাহলে আমার মতলব দেখি, আমার মতলবটা কি হেরারে ইসলাম করা না আমার চোখ জোড়ানো, আমি সেবা নেওয়া, বিড়াইতে হাত দিয়া টিভারি নেওয়া। এমন আছে না?
অনেক মা বোনেরা এমন আছে দেখবেন স্বামী গায়ে 1 বছরের ভিতরে একবারও মাথায় একটু তেল দিয়ে দেয় না, কিন্তু পিসাব আসলে পিসাবের মাথায় তেল দিয়ে দেয়। আমি না করি না, আপনি 1000 বার 1,00,000 বার তেল দিয়ে জাহান্নামে যান, তাতে আমাদের কোনো আপত্তি নাই।